আমরা প্রায় প্রত্যেক দিনই দেখছিলাম কি ভোটের প্রচারের সময় রুমেলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খেকো বলে উল্লেখ করে আসছিলেন বিজেপি এবং সিপিএম কে। কিন্তু সত্যি কারা চাকরি খেকো এখন তো তা নিয়েই প্রশ্ন উঠছে, কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কয়েকজনের ৩,৯২৯ জনের চাকরি পাওয়ার সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল। চাকরি দেওয়ার এই নির্দেশ কে দিয়েছিলেন? এই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 সালের বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় ৩,৯২৯ শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু পর্ষদ সেই মামলা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, তারপর সুপ্রিম কোর্টে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন, তার সঙ্গে কথা বলবো। সুমন, এই যে সিদ্ধান্ত, এই সময়ে দাঁড়িয়ে মানে এতগুলো মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে তারা চাকরি পাবেন, সেই স্বপ্ন তো আর সফল হলো না, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের করণীয় কি? শর্মিষ্ঠা, রুমেলা, আমরা যে চাকরি নিয়ে কথা বলছি কেন বলছি বলতো, কারণ বাংলায় চাকরিতে একটা বিরাট বড় দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ অনেকাংশেই প্রমাণিত এবং তার জন্য কিন্তু প্রচুর চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন, তারা পথে বসেছেন। এখনও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, গান্ধী মূর্তির পাদদেশে কয়েক হাজার চাকরি প্রার্থী অবস্থানে বসে আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে 2014 সালের টেট যে যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু বঞ্চিত হয়েছেন, যোগ্য প্রার্থী বলে নিজেদের দাবি করছিলেন, তাদের জন্য ৩,৯২৯ শূন্য পদ, যেটা আগে থেকেই ফাঁকা ছিল, তা বরাদ্দ করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তার রায়কে বহাল রেখেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে পর্ষদ গেল কি করে এই রায়কে চ্যালেঞ্জ করে, অর্থাৎ ৩,৯২৯ জন যারা বঞ্চিত, যারা দুর্নীতির শিকার, তাদের চাকরি হওয়ার সম্ভাবনাকে কার্যত পর্যদুষ্ট করতে সুপ্রিম কোর্টে গেল পর্ষদ, এবং পর্ষদ গিয়ে সেখানে আইনি যুদ্ধই যাই হোক না কেন পর্ষদ জয়ী হয়েছে এবং তাদের চাকরি হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন, 2014 সালে টেট উত্তীর্ণরা প্রশ্ন তুলছেন, যেখানে সরকার চাকরি দিতে চায় এই মানসিকতা দেখাচ্ছে, সেখানে কেন চাকরি আটকাতে সরকার যাচ্ছে? এখানে আরও প্রশ্ন আসতে পারে যে 2017 সালের টেট উত্তীর্ণরা তারাও বলেছিলেন 14 সালের টেট উত্তীর্ণদের চাকরি দিতে হবে না, তারাও বলেছিলেন যে দুর্নীতির শিকার হয়েছেন অন্যরা বলে তাদের প্রসেসটা ডিলে হচ্ছে। কিন্তু এত সমস্যা আসতোই না যদি দুর্নীতি না হতো। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বয়স পেরিয়ে গেছে, যারা রাস্তায় বসে আছেন, তাদের জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা কিছু করতে চেয়েছিলেন, সেটা কেন আটকানো হলো, এই প্রশ্ন কিন্তু তারা রাখছেন। একদম সত্যি তো এটাই প্রশ্ন যে চাকরি না দিয়ে আদালতের দ্বারস্থ হলো পর্ষদ, তাহলে চাকরি খেকোকে, এই প্রশ্নটাই এখন করছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। রুমেলা, অন্যদিকে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য মন্ত্রিসভা, যাকে আমরা সুপার নিউমেরারি নামেই জানি। তৃণমূল নেতারা নিয়মিত বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ আটকে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে এবার তাহলে কি হলো? প্রশ্ন উঠছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করলো কেন? 2014 চাকরি প্রার্থীরা ধর্নাতলায় বসে রয়েছেন। করুণাময়ীতে তাদের রাজ্যকে ধর্না, সেই ছবি আমরা দেখেছিলাম। পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলে দেয়। চাকরি পেলে বেকারত্বের জ্বালা তো মৃত্যু। তাদের পাশে কেন দাঁড়ালো না প্রাথমিক শিক্ষা পর্ষদ? উল্টে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্ট, সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকারের অবস্থানকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। অশুভ উদ্দেশ্যের পরাজয়। পোস্টে এমনই মন্তব্য ব্রাত্যর। চাকরি দেওয়ার নির্দেশ অশুভ উদ্দেশ্য? প্রশ্ন তুলছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা।